শাহজাদপুরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর, সাবেক সেনা সদস্য সহ আহত 4। সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামবাসীর উদ্যোগে নির্মাণাধীন একটি রাস্তাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাজী রওশন আলী নামের স্থানীয় একজনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আনোয়ার হোসেন নামের সাবেক এক সেনা কর্মকর্তা সহ 4-5 জন আহত হয়েছে। জানা যায়, শাহজাদপুর পৌর এলাকার বারাবিল উত্তর পাড়ার গ্রামবাসীদের উদ্যোগে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় গ্রামের বাসিন্দাদের কাছ থেকে জায়গা ও অর্থ প্রদানের মাধ্যমে রাস্তাটির সিংহভাগ কাজ সমাপ্ত হয়। এ সময় স্থানীয় বাসিন্দা হাজী মোহাম্মদ রওশন আলীর সাথে তার জায়গা খনন ও গাছ কাটা নিয়ে গ্রামের কয়েকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। তাদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায় হাজী রওশন আলী ও তার পরিবারের লোকজন অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এ সময় তারা জানায়, প্রতিপক্ষ হামলা করে বাড়িঘর ভাঙচুর করে রওশন আলী, তার মেয়ে জামাই, সাবেক সেনা কর্মকর্তা আনোয়ার হোসেন, ছেলে মানিক ও মতিন সহ কয়েকজনকে আহত করেছে। এ সময় ঘটনাস্থলে শাহজাদপুর থানার উপপরিদর্শক রফিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় হাজী রওশন আলী ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ঘটনা হচ্ছে, আমি শ্বশুরবাড়ি বেড়াতে আসছি ঈদের ভিতরে। আমার মেয়ের জামাই আসছিল, মেয়ের জামাইকে কালকে বিদায় দিছি। আজকে ওই মাটি, আমার শ্বশুরের জায়গা দিয়ে মাটি কাটে সেরে জোরপূর্বক মাটি কাটে গাছ কাটে একটা রাস্তা নিছে। এই জন্য আমার শ্যালক একটা অভিযোগ দায়ের করছে। কেন অভিযোগ দায়ের করছে, এটাই হলো আমাদের বড় অপরাধ। আর হচ্ছে এই জন্যে আমাদের পর কালকে রাত্রে মারার জন্য চেষ্টা করছে। তারপর হলো আমরা আজকে সেই তদন্ত অফিসার আসছিল, আমরা গেছিলাম হচ্ছে ওই কাছে দেখানোর জন্যে। তদন্ত অফিসার, ওরা অনেক লোক আসে সেরে তদন্ত অফিসার ওইদিকে ধাক্কাপাকি ওইদিকে চলে গেছে। আর আমি ওইদিকে যাচ্ছিলাম, মোস্তফা সে আমাকে ঘাট ধরে শালা ওইদিকে যাস, সেদিকে আমার এককভাবে এইদিকে নিয়ে এসে আমার মারধর করছে, চরম মারা মারছে। হ্যাঁ, আমরা যখন ঝাঁক ধরে আমরা চলে আসছি, আমার ঘরের মধ্যে আমরা বাড়ির বাড়ি উঠে পড়ছি। ওটা সবাই এসে যে দেখেন ইট পাথর দেশীয় অস্ত্র দেশের মানে ভিতর ঢোকার জন্য চেষ্টা করছে। এই যে গ্রিল মিল ভেঙে ফেলছে, ওই যে পড়ে রয়েছে চরমভাবে। মানে আমরা যদি আমাদের যদি এই বিল্ডিং ঘর না হতো তাহলে আমাদের মারে ফেলতো সবাই। শক্তিপুর থেকে অন্য অন্য জায়গাতে লোক ভাড়া করে নিয়ে মাঠে সবাই যাইতে পারে না, নামাজ পড়তে মাঠে যাইতে পারে না। একবার আবার আরিফরা এসে একবার কাজ করছে এখানে। আরিফের কিন্তু টেন্ডারে কাজ হয়েছে। আমাদের একটা ঈদগার মাঠ আছে, আমাদের এই রাস্তার প্রয়োজন। ওই মাটি ভাড়াই ওরা মাটি তুলে দেয়। 20 বছর ধরে পাস হয়েছে, কিন্তু কই বিচারের কারণে আমরা মাটি কাটিয়ে কিন্তু কই বিচারের তুলে না কিরা উনি তো বলতেছে যে তারপরে মনে করেন যে